নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের বন্ধু আমি সৌমিত্র। সাথে করে নিয়ে এসেছি আপনাদের একটি পছন্দের নতুন ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি কালী পুজো কার্ডের ডিজাইন। আপনারা জানেন আমার এই AyushGfx চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় যে ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে এবং আমরা যেগুলো সচরাচর ইন্টারনেটে খুঁজে পাই না, যেসব ডিজাইন ও পিএইচডি ফাইল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিডিও আমি আপলোড করে রেখেছি। আপনারা বন্ধুরা ইউটিউবে গিয়ে AyushGfx AyushGfx লিখে সার্চ দেবেন, দেখবেন যে আমার চ্যানেলটি শো হয়ে যাচ্ছে। AyushGfx এর উপর ক্লিক করে আপনারা যে ভিডিও সেকশনটি রয়েছে এই ভিডিও সেকশনে ক্লিক করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলি দেখতে পারবেন এবং প্লে লিস্টে ক্লিক করে আপনারা আমার এখান থেকে যে প্লে লিস্ট তৈরি করা রয়েছে আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। যেমন এখানে অন্নপ্রাশনের কার্ড, ভিজিটিং কার্ড, ইনভাইটেশন কার্ড, পুজো ফ্লেক্স ব্যানার, পুজো বিল ডিজাইন, বিভিন্নভাবে আমি পাটে পাটে প্লে লিস্ট বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুর্গা পুজোর কার্ড, আমন্ত্রণ লিপি, ফ্লেক্স, অন্নপ্রাশনের কার্ড, অ্যালবাম ডিজাইন, বিভিন্ন ধরনের যেগুলো নিত্য প্রয়োজনীয় সচরাচর ইন্টারনেটে আমরা যেসব পিএইচডি ফাইল পাই না, আমি সেই ধরনের ভিডিও সব চেষ্টা করি আপলোড করার জন্য, যাতে কিছু মানুষ যারা নতুন আছেন বা যেসব বন্ধুরা নতুন শিখেছেন হয়তো এই ধরনের ডিজাইনগুলো সেই সব বন্ধুদের প্রয়োজন লাগে। আমি সেহেতু এই ধরনের ডিজাইনগুলি আমি আপলোড করি পিএইচডি আকারে বা কোনোটা ডিজাইন করে দেখিয়ে দিই। তো সেহেতু বন্ধুরা আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন এবং এসে যদি আমার এই ভিডিওগুলি থেকে আপনাদের যদি একটু উপকৃত হয়ে থাকে যে কোনো ভিডিও থেকে, আপনারা সেই ভিডিওটিকে লাইক করবেন এবং এই যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান যেন আপনাদের মিস না হয়ে যায়। আপনারা প্রতিটা ভিডিও আমার দেখতে পারেন এবং আপনারা শিখতে পারেন। তাই বন্ধুরা চলুন আজকে যে আমি কার্ড ডিজাইনটি কালী পুজোর শ্যামা কালী পুজোর যে কার্ড ডিজাইনটি তৈরি করব সেটা আমরা তৈরি করা শুরু করি। তো বন্ধুরা আমার কাছে ফটোশপ CS6 আছে, আমি প্রথমে ফটোশপ CS6টাকে ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে যে ভার্সান আছে সেই ভার্সানেই আপনারা করতে পারবেন। চলুন আমরা ফটোশপটাকে ওপেন করে নিই। প্রথমে বন্ধুরা আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কার্ড ডিজাইনটি করছিলাম, করতে করতে আমি রেডি করছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজে গেলাম, ইমেজ সাইজে গেলে আপনারা ইমেজের সাইজটি নিচে করে নিলে দেখতে পাবেন 4, 7 এবং 4.8, মানে এটি একটি 7.5 সাইজের কার্ড। এরপর দেখছেন যে আমার এখানে একটি চিঠি লেখা বাকি আছে। আমি এই চিঠিটি আপনাদেরকে লিখে দেখাবো। এই চিঠিটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি শ্রী শ্রী শ্যামা কালী শ্যামা পুজো লেখা আছে। এরপর আমি যেটা করবো পরিচালনায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার, এটা আমি লিখে রেখেছি। এরপর যেটা করব আমরা এখানে পুরো চিঠিটা লিখে নেব। এই চিঠির লেখাটা অনেকের কাছে থাকে না, তো সেহেতু আমি চিঠিটা লিখে দেখাচ্ছি। আপনারা একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং তার সাথে সাথে আমি ডিজাইনটা করে দেখাবো।
বন্ধুরা লিখলাম, এটা আমি এখন মিলাচ্ছি না, এর মধ্যে হয়তো বানান টুকটাক ভুল হয়ে যেতে পারে, তার জন্য ক্ষমা করবেন। আমি জাস্ট দেখানোর জন্য এখানে টাইপটি রেডি করলাম। এরপর যেটা করবো, এখানে এই স্টার যে লেখাটি আছে এটিকে আমরা এখানে কপি করে নিয়ে এলাম। এখানে বন্ধুরা আমাদের শুভেচ্ছা আনতে বা ধন্যবাদ আনতে এগুলো লিখতে হয়, লিখে সংস্থার নাম বা যিনি চিঠিটি লিখছেন সেটি লিখতে হয়। আমি এখানে ধন্যবাদ আনতে দিয়ে একটি হাইফেন দিলাম। আপনারা শুভেচ্ছা আনতে দিতে পারেন, সব বিভিন্নভাবে লেখা যায়। আমি এটা এখানে ধন্যবাদ আনতেই দিলাম, দিয়ে আমি এখানে কালারটিকে আমি পিঙ্ক কালার করে দিলাম যাতে লেখাটি স্পষ্টভাবে দেখা যায়। এবার নিচে আপনারা এখানে সংস্থার নাম, সেমিস্টার ক্লাস বা যে কোনো এখানে আপনারা লিখে দিতে পারেন। দেখুন এখানে যে শ্যামা পূজা ইয়ংস্টার ক্লাব এবং মহাশয় ও মহাশয়া মধ্যে লেখা আছে, এই লেখাটি আমার কমপ্লিট হবে। এরপরে বন্ধুরা আমরা যেটা করব, ডিজাইনটাকে রেডি করব। ডিজাইনটাকে রেডি করার জন্য আমাদের কি করতে হবে, একটি শ্যামা মায়ের ফেস দরকার। আমি ফেসটি আগে থেকে এখানে নিয়ে রেখেছি। আমি লেয়ারটিকে অফ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কারের ডিজাইনটি। এবং এখানে যেটা করব, আমি এটি জবা ফুল এনেছি, এই জবা ফুলটি দেখছেন, জবা ফুলটি দেখছেন, এই জবা ফুলটি আমি নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এটি কলা গাছের ঘর দিয়ে আছে, এটি আমি ব্যবহার করেছি। এবং তার সাথে এখানে একটি মূর্তি ব্যবহার করেছি, প্রদীপ শাঁখ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটি আমি ব্যবহার করেছি। এবং যেটি ব্যবহার করেছি মেনলি শ্যামা মায়ের এই ফেসটি, আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামা মায়ের এই ফেসটি আমি ব্যবহার করেছি। বন্ধুরা এই কার্ড ডিজাইনটি আমি আপনাদেরকে দেবো ফ্রিতে পিএসডি ফাইল, আপনারা যাতে এই কালী পুজোর সময় আপনাদের কাজে লাগে, আপনারা ডিজাইনটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানের এই লেখাটি আপনারা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন, কারণ এটি STMBNT স্মৃতি এই ফন্টে লেখা আছে। আপনারা খুব সহজেই এর মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন যাদের কাছে STM রয়েছে। তো সেহেতু বন্ধুরা আমি যেটা বলতে চাই যে আপনারা ভিডিওটি আমার প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে কিভাবে আপনারা পাসওয়ার্ডটি পাবেন সেটি বলা থাকবে, বা ভিডিওর মধ্যে এই পাসওয়ার্ডটি, এই ফাইলের পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং এই পিএসটি ফাইলটি নেওয়ার পর অবশ্যই যদি পিএসটি ফাইলটি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটির নিচে যে লাইক বাটনটি আছে অন্তত একটি লাইক করে যাবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অন্তত উৎসাহ পাই। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।